অত্যন্ত নরম ভদ্র বিনয়ী কণ্ঠে কথাটা শেষ করল মাহবুব। এত বিনয়ী স্বরে পৃথিবীর সব থেকে ফালতু কথা শুনে তরুর ঠোঁটের হাসি বিস্তৃত হলো। তরু কখনো রেগে যায় না, কিন্তু আজ তার রাগে দুঃখে সজলের মাথা কেটে ছাগলকে খাওয়াতে ইচ্ছে হলো। সজল এমন এক লোককে কি করে সহজ সরল ভদ্র বাচ্চাটা বলতে পারল? বেয়াদব। বাইকে মাহবুবের পিছনে খুব গম্ভীর হয়ে বসল তরু। সে এইমাত্র সিদ্ধান্ত নিয়েছে মাহবুবের সাথে সে কোনো রকম কথাবার্তা বলবে না। বিয়ের পর থেকে তার মাথা কেমন এলোমেলো হয়ে গিয়েছে, নিজের ক্যারেক্টারেই সে চিহ্নে উঠতে পারছে না। বিয়ের সাইড এফেক্ট এত ভয়াবহ হবে জানলে সে কখনো মাহবুবকে বিয়েই করতো না। চোখ মুখ শক্ত করে বসে থাকা তরু মাহবুবের কাঁধে হাত রাখল না। মাহবুব বলল, মাহবুব কোনো চুল ঠিক করে বসো, জায়গায় ঢুকে যাবে। পারবো না। মাহবুব কোনো প্রতি উত্তর করল না। গাড়ি থামতেই নিজেই চুলগুলো টেনে তরুর কোলের উপর রাখল। নিজের হেলমেটটা তরুর মাথায় পরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। একেবারে তরুর ডিপার্টমেন্টের সামনে গিয়ে বাইক থামালো মাহবুব। সুন্দরী মেয়েদের পুরুষ বন্ধুরা সর্বদাই একটা প্রেমিক আবহ নিয়ে ঘুরে বেড়ায়। তাদের চোখে মুখে দেবদাস দেবদাস লক্ষণ থাকে। তাদের কথায় কাজে সেই প্রেম গলে গলে পড়ে। তরুর ক্ষেত্রে সেই পরিসরটা আরও একটু বৃহৎ। তরু লাস্যময়ী রমণী, চালচলনে সপ্রতিভ। সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সকল পুরুষই তাকে মন দিতে আগ্রহী। তরুর জন্য প্রেমে গদগদ তাদের হৃদয়। তরু তাদের হাতে ধরা না দিলেও প্রেমে ডুবে যাওয়া প্রত্যেক পুরুষের দিকেই মোহনীয় চোখে তাকায়। সেই মোহনীয় তরু কোনো এক পুরুষের পিছনে বসে ডিপার্টমেন্টে এসেছে তা চৈত্রের দুপুরে ঘটে যাওয়া সব থেকে মর্মান্তিক ঘটনা। তরু পুরুষ জাতির হৃদয় দলিত করে বাইক থেকে নেমে দাঁড়ালো। মাহবুব শুধালো, তোমার ক্লাস কয়টায় শেষ? আমার আজ ক্লাস নেই। মাহবুব এবার সত্যি সত্যিই অবাক হলো। হতবম্ব চোখে চেয়ে রইল অনেকটাক্ষণ। তাহলে আসলে কেন? তরু উদাস কণ্ঠে বলল, স্বামী দেখাতে এসেছে। বিষয়টা যেহেতু ফ্রি, স্বামী দেখানো ফ্রি ফ্রি। তরু হাসি হাসি মুখে গুনগুন করলো, ও স্বামী, ও আমার স্বামী গো, ভালোবেসে দিলাম এই মন। তুমি আমার প্রাণের স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনের জীবন। মাহবুব হতবম্ব চোখে চেয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না তার বউ তাকে সত্যি সত্যিই এই ঢপটা দিল। দুপুর গড়িয়ে বিকেলে স্নান রোদ এসে পড়েছে আঙিনায়। চৈত্রের ব্যবসা গরমে শান্ত হয়ে আছে বাড়ি ঘিরে থাকা গাছগাছালির ঝাঁক। কোথাও এক চিলতে হাওয়া নেই, স্বস্তি নেই। এই স্বস্তিহীন তপ্ত বিকেলেই আগুন গরম চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালো তরু। চায়ের কাপ প্রাচীরের উপর রেখে বালতি ভর্তি জামা কাপড় মেলে দিতে গিয়ে মাহবুবের দেখা মিলল। মাহবুব সরবের সাথে ক্রিকেট খেলছে। তরু খানিকটা আশ্চর্য হলো, এই লোক ক্রিকেটও খেলে? তরু ইচ্ছে করেই বালতি হাতে তাদের খেলার মাঝখান দিয়ে হেঁটে গেল। তরুকে দেখে দুই ভাই খেলা থামিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। তরু কাপড় মেলে মাথার তোয়ালে খুলে চুল ঝাড়তে নিতেই কথা বলল সরব, এই ভাবি চলো না খেলি। মাহবুব ব্যাট হাতে তরুর দিকে চেয়ে আছে। তরুর বুকের ভেতর ছলকে উঠল প্রেম সাগরের ঢেউ। গলা শুকিয়ে এলো, নিষ্পিস করে উঠল হাত পায়ের পাতা। তরুদ হাতের তোয়ালেটা রোদে মেলে দিয়ে পিছু ফিরে দাম্ভিক চোখে চাইল। বলল, আমি কোনো পুলিশ অফিসারের সাথে ক্রিকেট খেলবো না সৌরভ। এরা খেলাধুলায় ভালো হয় না। নারীর মন বুঝে না যেজন, সেজন ক্রিকেটের কি বুঝবে? মাহবুব তখনও ব্যাটের উপর ভর ছেড়ে চেয়ে আছে তরুর দিকে। সেদিকে না তাকিয়েও তরু বুঝতে পারে জোড়া ভ্রুয়ের নিচে শিশির জাগানো সেই দৃষ্টি। তরুর উথাল পাথাল লাগে এই পৃথিবী। বুকের ভিতর চিনচিনে ব্যথা হয়। এই লোক তার এত কেন ভালো লাগে? এই দায়ে ফুঁসে ওঠে মন। পর মুহূর্তেই মায়া মায়া হয়ে আসে হৃদয়। গভীর মায়ায় তার গা ঘেঁষে বসতে ইচ্ছে হয়। ইস, এই ঘেমে যাওয়া শ্যামলা পুরুষটা কি সুন্দর!
হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর। তরু আবারও খেলার মাঝখান দিয়ে হেঁটে যায়। মাহবুবের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুনগুন করে গান গায়। মিষ্টি কথায় ভুইলা তুমি আসল পিরিত খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো কভু দিলা না, অন্তরেতে দাগ লাগাইয়া বন্ধু আমায় কবু হইলা না। গানের লয়ের সাথে সাথে বুকের ওপর পড়ে থাকা দীর্ঘ চুলের রাশি পিছনে ছুঁড়ে দিতেই মাহবুবের মুখের ওপর আছড়ে পড়ে। মাহবুব ভেজা চুলের ঝাপটা থেকে বাঁচার চেষ্টা করে না। এই যে তার বউ দিনে দুপুরে তার ছোট ভাইয়ের সামনেই তাকে ঠেস মারার চেষ্টা চালিয়ে গেল। সেই অত্যাচার সে মুখ বুজে সহ্য করে, প্রতিবাদ করে না। সরব অবশ্য ভাইয়া ভাবির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বটা ঠিক খেয়াল করল না। হয়তো খেয়াল করলো, কিন্তু ঠিক কতটা করলো বোধগম্য হলো না। সে কিছুক্ষণ উদাস মুখে বাড়ির প্রাচীর ঘেঁষা গাছের দিকে চেয়ে থেকে শুধালো। ভাইয়া বল করবো? তরু চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দার দরজায় আঁচল বিছিয়ে বসল। ভেজা চুলগুলো ছড়িয়ে রইল পুরো দরজা জুড়ে। গাছের পাতার ভাগ গলে ছেঁড়া ছেঁড়া রোদ্দুর এসে পড়ছে তার মুখের উপর। গোলাপি শাড়ি পরনের ঠিক যেন প্রতিমার মতো লাগছে মুখ। কাটা কাটা নিখুঁত মুখশ্রীর অদ্ভুত সুন্দর এক প্রতিমা, যে মহিমান্বিত অতি মানবীয়, যার বাস পৃথিবী ছেড়ে ভিন্ন কোনো জগতে, হয়তো কোনো মেঘের দেশে অথবা চির অন্ধকারে। তরু গম্ভীর চোখে মাহবুবের দিকে চেয়ে আছে। দৃষ্টিতে পড়েছে গাঢ় অভিমানের ছায়া। এই প্রগাঢ় অভিমান ভুলে মেঘের দেশে রাজকন্যা কখনো মাহবুবকে ক্ষমাটমা করবে না, কখনো না। তরুর ভাবনার মাঝেই ঝনঝন করে বেজে উঠল ভাঙা কাচের চুড়ি। তরু চায়ের কাপে চুমুক দিয়ে উদাস চোখে চাইল। মাহবুব ব্যাট হাতে গম্ভীর মুখে পাশের বাড়ির ভাঙা জানালার দিকে চেয়ে আছে। এই মাত্র সে একটা অঘটন ঘটিয়েছে। দুই ভাইয়ের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এই ধরনের অঘটন তাদের নতুন নয়, প্রায়শই ঘটে এবং এতে তারা অভ্যস্ত। সরব মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল। সম্বিত ফিরে পেতেই মিলি সেকেন্ডের মাঝে নিজের হাতের কাছে স্ট্যাম্পগুলো তুলে ভোর দৌড় লাগলো। যেতে যেতে বলল, ভাইয়া ভাগো, আম্মু জানলে খবর আছে। তরুকে অবাক করে দিয়ে বাকি স্ট্যাম্পগুলো নিয়ে চম্পট দিল মাহবুবও। লম্বা লম্বা পা ফেলে তরুকে ছাড়িয়ে রাখা চুলের রাশি ডিঙিয়ে দুই ভাই অন্তর্ধান দিল ঘরের ভেতর। আশ্চর্য, এই লোক এমন ছেলে মানুষও করে। তরু আগের মতোই বসে থেকে চায়ের কাপে চুমুক বসালো, যেন ঠিক এই মুহূর্তে কিচ্ছুটি ঘটেনি তার সামনে। কয়েক মুহূর্ত পর স্টিলের গেটের ক্যাচক্যাচ শব্দ তুলে ভেতরে ঢুকলো পরিপাটি দেখতে একটি মেয়ে, হাতে লাল টকটকে ক্রিকেটের খেলার বল। তরু চায়ের কাপে চুমুক দিয়ে মেয়েটির দিকে চেয়ে রইল। 16-17 বছরের মেয়েটির চোখ মুখে উজ্জ্বল হাসি, চোখে সযত্নে টানা কাজলের প্রলেপ। তরু কৌতুক বোধ করল। মেয়েটি এগিয়ে আসতেই হাসি মুখে শুধালো, কেমন আছো মিষ্টি? মেয়েটি চমকে উঠল। কি আশ্চর্য, আমি তো আপনাকে কখনো দেখিনি। আপনি আমার নাম জানেন কি করে? তরু মেয়েটির নাম জানে না। মেয়েটির মুখে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে বলেই অনুমান করতে পেরেছে। তার অনুমান যে এভাবে মিলে যাবে কে জানতো। তরু মৃদু হাসল, রহস্য করে বলল, আমি মানুষের মুখ দেখে অনেক কিছুই বলে দিতে পারি। মিষ্টি সন্ধিয়ান চোখে চাইল, সরু চোখে চেয়ে বলল, সত্যি? তরু হেসে বলল, সত্যি। বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমার মুখ দেখে আর কি কি বলতে পারবেন আপনি? তরু চায়ের কাপটা নামিয়ে রেখে গালে হাত দিয়ে বসল। মোহনীয় এক হাসি দিয়ে ক্রিয়ৎক্ষণ মিষ্টির দিকে চেয়ে রইল। চোখে মুখে অন্যরকম এক রহস্য এনে বলল, আর কি বলতে পারি? এই যেমন তুমি কলেজে পড়ো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, পড়াশোনায় তোমার ভীষণ অপছন্দ, কিন্তু একটি বিষয়ের কারণে তুমি খুব পড়াশোনা করো। তুমি কল্পনা করতে ভালোবাসো। অবসরে খুব প্রিয় এক পুরুষের সাথে কল্পনায় ঘুরে বেড়ো। তোমার প্রিয় রং সাদা। বাসার জানালা ভাঙলে মানুষ রেগে যায়, মন খারাপ করে। তোমার বাসার জানালা ভেঙে যাওয়ায় তুমি অত্যন্ত আনন্দিত। ঠিক বলেছি? মিষ্টি বিস্মিত চোখে চেয়ে রইল। কি আশ্চর্য, কি আশ্চর্য। তরু মুখটা একটু এগিয়ে এনে ফিসফিসিয়ে বলল, আমি আরও একটা কথা জানি, কথাটি খুব গোপন, বলবো? মিষ্টি আগ্রহ নিয়ে মাথা নাড়ালো।
তরু আগের থেকেও ফিসফিস করে বলল, এই বাড়ির একটা ছেলেকে তোমার ভীষণ ভালো লাগে। আমি ভুল না হলে সেই তোমার গল্পপুরুষ। তুমি জানালা ভাঙার রহস্য উদ্ঘাটনের বাহানায় তাকেই দেখতে এসেছ, তাই না? মিষ্টি অবাক হলো। পর মুহূর্তেই লজ্জায় লাল হয়ে এলো মুখ। মাথাটা একেবারে বুকের কাছে নামিয়ে নিয়ে বিড়বিড় করলো। বলটা উনি মেরেছে না? তরু হাসল। মিষ্টি মুখ উঠিয়ে বলল,